বিশ্বনবী বলেছেন যেখানে আল্লাহ নামের তাকবীরের আওয়াজ হবে সেই জায়গা জান্নাতের টুকরায় পরিগণিত হয়ে যায়। কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা করতে গিয়ে আল্লাহ নামের তাকবীরের যত আওয়াজ হবে আপনার সগীরা গুনাহগুলো ঝরে যাবে, আমল নামায় অসংখ্য সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আওয়াজ হবে কিসের আওয়াজ? আল্লাহ নামের তাকবীরের আওয়াজ। কোরআন আছে যেখানে, তাকবীর আছে যেখানে, আমরা আছি সেখানে। সুবহানাল্লাহ পড়েন। কারণ আমরা বাঙালি আল্লাহ নামের তাকবীরের আওয়াজ দিতে চাই না, কারণ আমরা আওয়াজ দেই কোন জায়গায়? যেখানে আওয়াজ করলে কোনো সওয়াব পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? ইলেকশন যখন আসে, সামনে তো ইলেকশন আসছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? সেখানে আমরা নেতার গলায় লম্বা ফুলের মালা দিয়ে আমরা স্লোগান শুরু করে দেই। কি স্লোগান? বল্টু চাচার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের আসল ভক্ত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এমন নেতার পক্ষে আমরা স্লোগান দেই কিনা? কথা বলেন না, দেই কিনা? সেখানে গলা চিল্লায়া 1 কাপ চা আর একটা কেটু বিড়ি, ঠিক কিনা বলেন? 1 কাপ চা আর একটা কেটু বিড়ি, চা খাচ্ছে, ধোঁয়া ছাড়ছে। আবার যেহেতু বাংলাদেশ, আমাদের গভর্নমেন্ট হলো মহিলা। সুবহানাল্লাহ পড়েন। জোরে বলেন আল্লাহু আকবার। তো মহিলা ক্যান্ডিডেট আছে কিনা? অনেক যুবক আবার স্লোগান দেয়। ইলেকশনে দাঁড়াইছে আপনার মরিয়ম আপা, নাম কি? নাম সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। এখন যুবকেরা স্লোগান দিচ্ছে, মরিয়ম আপা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তার মানে তার স্বামী নাই, বলছে এক ভাই মরে গেছে, আমরা আছি শত ভাই। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইসব স্লোগানে কোনো সওয়াব হবে? আপনার আমল নামায় কোনো সওয়াব লেখা হবে? তাহলে সওয়াব আছে যেখানে, এই সওয়াব পেতে হলে আল্লাহ নামের তাকবীরের আওয়াজ দিতে হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি যথারীতি কোরআন থেকে আলোচনা করব, আপনাদের কোনো আপত্তি আছে? কথা বলেন আছে? আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তোমার নাম কি? সুবহানাল্লাহ বলেন। কোরআন জবাব দিচ্ছে। কি জবাব? ইন্নাহু লাকুরআনুন কারীম। বলেন আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছেন, আমার নাম হলো কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলা হয় কোরআন, তোমার নাম কি শুধু কোরআন নাকি তোমার আরো নাম আছে? কোরআন জবাব দিচ্ছেন, আমার আরো অসংখ্য নাম রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন জবাব দিচ্ছেন, আমার নাম হলো ফুরকান, আমার নাম হলো হিকমান, আমার নাম হলো রহমান, আমার নাম হলো শিফা, আমার নাম হলো বায়ান, আমার নাম হলো তাফসীর, আমার নাম হলো তাফহিম, আমার নাম হলো রহমত। বলেন সুবহানাল্লাহ। এভাবে করে কোরআনের অসংখ্য নাম আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সন্নিবেশিত করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন রে বুঝলাম তোমার অসংখ্য নাম রয়েছে, কোরআন বলো তো তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় ছিলে, তোমার ঠিকানা কোথায়? কোরআন তার জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বলেন আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছেন, আমার বাড়ি হলো, আমার জায়গা হলো লাউহে মাহফুজ। বলেন সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি কোথায়? বন্ধুগণ আমার,
কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তোমার বাড়ি হলো লাউহে মাহফুজ, তুমি এই পৃথিবীতে কখন আগমন করেছো? দিনের বেলায় না রাতের বেলায় আগমন করেছো? কোরআন তার জবাব দিচ্ছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, আমি এই পৃথিবীতে এমন একটা রজনীতে আগমন করলাম, সেই রাত্রির নাম হলো কদরের রাত। সুবহানাল্লাহ বলেন। সেই রাত্রির নাম কি? কথা বলেন, সেই রাত্রির নাম কি? কদরের রাত্রির মর্যাদা কম না বেশি? কথা বলেন, কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের এত মর্যাদা দিয়েছেন, লাইলাতাম মুবারাকাতান, এত মর্যাদা দিয়েছেন, হাজার হাজার রাত্রির চাইতেও শ্রেষ্ঠতম করেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। বন্ধুগণ আমার, কোরআনকে যদি বলা হয়, কোরআন রে বুঝলাম তুমি কদরের রাত্রিতে আগমন করেছো। ও কোরআন, তুমি এই পৃথিবীতে কোন মাসে আগমন করেছো? সেই মাসটির নাম কি? সুবহানাল্লাহ বলেন। কোরআন জবাব দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, আমি কোরআন এই পৃথিবীতে এমন একটা মাসে আগমন করলাম, সেই মাসটির নাম হলো রমজান মাস। বলেন সুবহানাল্লাহ। সেই মাসটির নাম কি? কথা বলেন, সেই মাসটির নাম কি? এই রমজান আমাদের মাঝে আসে কিনা? কথা বলেন, আসে কিনা? বছরে কতবার? কথা বলেন, কতবার? আমার বন্ধুগণ, আমার দেশে সেই রমজান আলী আছে কিনা? কথা বলেন, আছে কিনা? তারপরে শুকুর আলী আছে কিনা? সুবহান আলী আছে কিনা? নামগুলো খারাপ না ভালো? কথা বলেন, ভালো না খারাপ? আমার বন্ধুগণ, নামগুলো কত সুন্দর নাম রেখেছে রমজান আলী, কিন্তু রমজান মাস যখন আসে রমজান আলী রোজা রাখে না। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নাম হলো আব্দুল সুবহান, কত সুন্দর নাম, কাম করে ওয়াকার। রমজান মাস যখন আসে রোজাও রাখে না, নামাজও পড়ে না, যত আকাম কুকুম আছে সব করে। ঠিক কিনা বলেন? নাম শুকুর আলী, কত সুন্দর নাম, রোজাও রাখে না, শুকরিয়া আদায় করে না, নামাজও পড়ে না, খালি ওয়াকাম করে। এরকম মানুষ আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমার বন্ধুগণ, নাম যদি সুন্দর হয়, নবীজি বলেছেন, আমল যদি সুন্দর হয়ে যায় তাহলে তার কিসমত পরিবর্তন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। নাম সুন্দর, কামও সুন্দর হতে হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? নাম রমজান আলী, রমজান মাস আসে, অনেকেই নাম রমজান আলী, রোজাও রাখে, নামাজও পড়ে, আবার ঘুষের টাকা নেওয়ার জন্য ডয়ের খুলে বসে থাকে। এরকম আছে না? আছে না? আমার বন্ধুগণ, আমি সেদিকে যাব না। তাহলে কোরআন নাজিল হয়েছে কোন মাসে? কথা বলেন, কোন মাসে? রমজান মাসে। আমার বন্ধুগণ, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন রে বুঝলাম তুমি রমজান মাসে এই পৃথিবীতে আগমন করেছো। ও কোরআন, তোমার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা? তোমার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা? সুবহানাল্লাহ বলেন। কোরআন তার জবাব দিচ্ছেন, আমার মধ্যে ত্রুটি বিচ্যুতি তো দূরের কথা, আমার মধ্যে একটা নোক্তা পর্যন্ত কোনো পরিবর্তন নাই। বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন রে
তোমার মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? কোরআন তারও জবাব দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি কিতাব, আমি কোরআন সম্পর্কে যদি কোনো সন্দেহ জাগ্রত হয়, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। বলেন আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছে, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমরা যদি কোরআনের কোন বিষয় যদি সন্দেহ পোষণ করে থাকো, তাহলে আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে এক নয় দুই নয় 114 খানা সূরা আছে। কতগুলো? কথা বলেন কতগুলো? 114 খানা সূরা আছে। তার মধ্যে 6666 আয়াতে কারিমা রয়েছে। যদি তোমরা সন্দেহ পোষণ করো, তাহলে কোরআনের মতো কোন সূরা অথবা আয়াত তোমরা দেখো তো বানাতে পারো কিনা। দেখো তোমরা বানাতে পারো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আবার ঘোষণা দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ। বলেন আল্লাহু আকবার। কোরআন নিজেই জবাব দিচ্ছে, فَإِن لَّمْ تَفْعَلُوا, তোমরা পারিবে না, অতীতে পারে নাই, বর্তমানেও পারে নাই। তার মানে হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা বর্তমান বাংলার জমিনের নষ্টা ভষ্টা তসলিমা নাসরিন পর্যন্ত পারে নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কোরআনের কোনো ভুল কি ধরতে পেরেছে? কথা বলেন, পেরেছে? বা পারার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তোমরা পারিবে না, কখনোই পারিবে না। এখানে মোজারের পূর্বে কিন্তু লাম ব্যবহার করা হয়েছে। তার মানে হলো মোজারের পূর্বে যত জায়গায় লাম শব্দ এসে যায়, এই পৃথিবীর কারো সাধ্য নাই যে কোরআনের মতো কোন আয়াত বানাতে পারে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। অতএব জেনে রাখো, যারা কোরআনের কোন বিষয় সন্দেহ পোষণ করে যদি থাকো, তাহলে তোমাদের জন্য লেলিহান শিকার, ধাউ ধাউ করা আগুন নির্ধারণ করে রাখা হয়েছে। ভাই কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আমার বন্ধুগণ, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন লেখ, তুমি এই পৃথিবীতে একেবারে এসেছো না ক্রমান্বয়ে এসেছো? কোরআন তার জবাব দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানসিলা। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, আমি কোরআন এই পৃথিবীতে একেবারে আসি নাই। যখন যতটুকু দরকার, যখন যতটুকু প্রয়োজন, এক কথায় সুদীর্ঘ 23টি বছর ধরে এই পৃথিবীতে আমি আগমন করেছি। কত বছর? কথা বলেন কত বছর? কোরআন এসেছে কত বছর? এই 23টি বছর ধরে এই কোরআন এই পৃথিবীতে নাজিল হয়ে গেল, এই পৃথিবীতে আগমন করলো। আমার বন্ধুগণ, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন নে বুঝলাম তুমি সুদীর্ঘ 23টি বছর ধরে এই পৃথিবীতে আগমন করেছো। ও কোরআন, তোমারে কে শিক্ষা দিল? তোমারে কে জানালো? কোরআন কত সুন্দর করে জবাব দিচ্ছেন, আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, আমি কোরআন আমাদের শিক্ষা দিয়েছেন,
অতীব দয়াশীল, তিনি বলছেন রহমান। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন আল্লাহু আকবার। যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, গোটা পৃথিবীর মালিক কে? কথা বলেন কে? সেই রহমান আমারে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন নে বুঝলাম তোমারে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, তুমি এই পৃথিবীতে কি জন্য নাজিল হয়েছো, তুমি এই পৃথিবীতে কি জন্য আগমন করেছো, তার কারণ কি? কোরআন কত সুন্দর করে তার জবাব দিচ্ছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন জবাব দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, আমি কোরআন এই পৃথিবীতে এই জন্য আগমন করলাম, আমি এই জন্য এই পৃথিবীতে আগমন করেছি মানুষকে অন্ধকার সমাজ থেকে আলোর সমাজে ফিরে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন জবাব দিচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত করার জন্য, মানুষকে আলোকিত করার জন্য। আমার ভাইরা, কোরআন আমাদেরকে কি দিতে এসেছে? কথা বলেন, কি দিতে? কথা বলেন, কি দিতে? আলো দিতে, আলো দিতে। সেই কোরআনের আলো অনেকেই সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? এই কোরআনের আলো অনেকেই সহ্য করতে পারে না। এই কোরআনের আলো সহ্য হয় না আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আলো সহ্য করতে পারে নাই। বন্ধুগণ আমার, আমি একটা তাফসীরের মধ্যে এসেছে, দিনের বেলায় কিন্তু কিছু প্রাণী কিন্তু চলাচল করতে পারে না, রাত্রিতে চলাচল করে। সেই প্রাণীগুলোর নাম কি? সামসিকা আছে কিনা? সামসিকা আছে কিনা? হুতুম পেঁচা আছে কিনা? সাম্বাদুর আছে কিনা? এরা কিন্তু দিনের বেলায় চোখে দেখে না, দিনের আলো এরা পছন্দ, যার কারণে এরা রাত্রিতে চলাচল করে, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? তার মানে করে এরা অন্ধকার পছন্দ করে, এরা দিনের আলো পছন্দ করে না। এই জন্য আমি বলে যাই, যারা কোরআনের আলো যাদের সহ্য হয় না, কোরআন যাদের সহ্য হয় না, এরা হলো হুতুম পেশার জাত, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? এরা হলো সামসিকার বাচ্চা, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আমার নবীদের বয়স কত বছর ছিল? কথা বলেন, কত বছর? 10 বছর। নবীদের বয়স যখন 10 বছর ছিল, কয় বছর? নবীদের বয়স যখন 10 বছর, আমার নবীদের কি আদর্শ ছিলেন? নবীদি যখন ছোটবেলা, তখন থেকে নবীদের এত আদর্শ ছিল, যার কারণে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তার গোষ্ঠী শুদ্ধ। ওই গ্রুপের যত নেতা আছে সবচাইতে বেশি ভালোবেসেছিল আমার রাসূলকে, ঠিক কিনা বলেন? তাদের সন্তানের চাইতেও বেশি আদর করত, বেশি মায়া মমতা করত আমার নবীকে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীদের বয়স যখন 10 বছর, এই 10 বছর বয়স আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আমার নবীদের ভদ্রতা, শিষ্টাচার, মায়া মমতা, তার পরিমার্জিত সব কিছু তারা বিবেচনা করে এমন সুন্দর উপাধি দিচ্ছে, ও মুহাম্মদ, তোমার চাইতে ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে একদিন কাছে ডেকে বলছে, ও মুহাম্মদ, আমরা তুলনা করে দেখেছি, তোমার চাইতে, তোমার সাথে আমাদের সন্তানের কোনো তুলনা চলে না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেলের গোষ্ঠীরা আমার নবীকে নোবেল পুরস্কার দিচ্ছে। কি পুরস্কার? জোরে বলেন, কি পুরস্কার? আমার এই পৃথিবীতে নোবেল পুরস্কার পায় কিনা? কথা বলেন, পায় কিনা? যতগুলো নোবেল পুরস্কার পেয়েছে সব আকামের গুরু ঠাকুর, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু
আবু জেহেলের গোষ্ঠীরা নোবেল পুরস্কার তাদের সন্তানদেরকে দিল না, তাদের বংশের মধ্যে কাউকে দিল না। একমাত্র নোবেল পুরস্কার কি ধরনের সার্টিফিকেট আমার রাসূলকে দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীকে ডেকে বলছে, মুহাম্মদ রে, তোমার ভদ্রতা, তোমার শিষ্টাচার, তোমার আচার আচরণ সব কিছুকে আমরা এত পিনিষ্ট হয়ে পড়েছি, আমরা না বলে পারছি না। তোমার এমন একটা সার্টিফিকেট দিচ্ছি, তুমি এই জামানার সবচাইতে শ্রেষ্ঠতম আল আমিন। সুবহানাল্লাহ পড়বেন না? এর সার্টিফিকেট দিল কারা? কথা বলেন কারা? একটু কথা বলতে হবে, কারা সার্টিফিকেট দিচ্ছে? আবু জেহেলের গোষ্ঠীরা আমার নবীকে কি সার্টিফিকেট দিলেন? রাসূলকে আল আমিন সার্টিফিকেট দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, এই সার্টিফিকেট নবীদের কত বছর পর্যন্ত ছিল? কথা বলেন কত বছর? নোবেল পুরস্কার ছিল আবু জেহেলের গোষ্ঠীরা, আবার নোবেল ছিঁড়ে নিচ্ছে 40 বছর পরে। কত বছর? কথা বলেন কত বছর? বন্ধুগণ আমার, এই 40টি বছর নবীদের বয়স যখন 15 বছর তখনও তিনি আল আমিন ছিলেন। নবীদের বয়স যখন 20 বছর তখনও তিনি আল আমিন ছিলেন। নবীদের বয়স যখন 25 বছর তখনও তিনি আল আমিন ছিলেন। নবীদের বয়স যখন 30 বছর তখনও তিনি আল আমিন। নবীদের বয়স যখন 35 বছর তখনও তিনি আল আমিন। নবীদের বয়স যখন 40 বছর তখনও তিনি। তাহলে কত বছর? 40 বছর পরে যখন এই কোরআন নাজিল হয়ে গেল, বন্ধুগণ আমার, 40 বছর পরে যখন কোরআন নাজিল হয়ে গেল, আর আমার নবীজি যখন এই কোরআনের দাওয়াত দিতেছিলেন চুপে চুপে, গোপনে গোপনে। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার রাসূল চুপে চুপে, গোপনে গোপনে কোরআনের দাওয়াত দিচ্ছেন। নবীদের এই গোপন দাওয়াতের মাধ্যমে 1 নয় 2 নয় 3.5 বছর, এই 3.5 বছরের মধ্যে 322 জন মর্দে মুজাহিদ ইসলাম কবুল করেছিলেন। কতজন? কতজন? 322 জন মর্দে মুজাহিদ ইসলামের জন্য জীবন চলে যাবে, ইসলাম ছাড়বে না। নবীদের জন্য বিবি বাল বাচ্চা এতিম হয়ে যাবে, নবীদের আদর্শ ছাড়বে না। কোরআনের জন্য সব কিছু চলে যাবে, কিন্তু কোরআন ছাড়বে না। বন্ধুগণ আমার, এই গোপন দাওয়াতের মাধ্যমে মর্দে মুজাহিদ তৈরি হয়ে গেল। আর আমার নবীজি যখন এই দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেলের গোষ্ঠীরা আমার নবীজিকে বলতে লাগলো, মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর। এরকম অপবাদ আসলো কিনা? কথা বলেন, আসলো কিনা? তার মানে হলো, নবীদের কোরআনের দাওয়াত যদি জমিনে উড্ডয়ন হয়ে যায়, তাহলে বাপদাদার ধর্মের উপর চুনকালি পড়ে যাবে, ধর্ম শেষ হয়ে যাবে, ক্ষমতা শেষ হয়ে যাবে, তাদের নেতৃত্ব শেষ হয়ে যাবে। কিন্তু আবু জেহেলের গোষ্ঠীরা সব জানে, মুহাম্মদ সত্য, কোরআন সত্য, মুহাম্মদ সত্য, কোরআন সত্য, সব সত্য তারা ভালোভাবে জানে, কিন্তু ক্ষমতার চেয়ারটা তারা ছাড়বে না। কি ছাড়বে না? ক্ষমতার চেয়ার ছাড়বে না। যার কারণে আমার নবীকে আবল তাবল বলতে লাগলো, মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ লেজকাটা, মুহাম্মদ বাকপটু, মুহাম্মদ পিশাচ। এইভাবে করে অসংখ্য ভাবে আমার নবীকে মিথ্যা তহমত দিয়েছিল কিনা? কথা বলেন, দিয়েছিল কিনা? বন্ধুগণ আমার, তাহলে কোরআন এসেছে এই পৃথিবীতে মানুষকে আলোকিত করার জন্য। কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? এখন আমার প্রশ্ন, কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন আলোতে আসলে আমাদের ফায়দা কি হবে, আমাদের উপকার কি হবে? সুবহানাল্লাহ বলেন। কোরআন তার জবাব দিচ্ছে, তোমাদের জন্য উপকার হবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন আল্লাহু আকবার। 1 নম্বর উপকার হলো, যদি তোমরা এই কোরআন তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে যদি মানতে পারো, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না, তোমাদের কোনো ভয়
থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কোনো চিন্তাও থাকবে না। তা বলে এক নম্বর হলো তোমাদের ভয় থাকবে না। আজ আমাদের ভয় আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমাদের ব্যক্তিগত জীবনে ভয় আছে কিনা? সামাজিক জীবনে ভয় আছে কিনা? তারপরে রাষ্ট্রীয় জীবনে ভয় আছে কিনা? কথা বলেন, আছে কিনা? যেভাবে জবাব দিচ্ছেন তাতে মনে হচ্ছে কিচ্ছু নাই, মহা শান্তিতে আছেন না। কি বলে? শান্তির শান্তি, মহা শান্তি, শান্তিতে আছে। আজ দেশের দিকে তাকান, চোর ডাকাত আছে কিনা? বদমাইশ আছে কিনা? লুচ্চা আছে কিনা? জিনাখোর আছে কিনা? সন্ত্রাস আছে কিনা? চাঁদাবাজি আছে কিনা? মিথ্যা মামলা আছে কিনা? মিথ্যা হয়রানি আছে কিনা? মিথ্যা গ্রেফতার আছে কিনা? আমি ওই সকল দরদদেরকে বলি আল্লাহকে সাক্ষী। কাকে সাক্ষী? কথা বলেন, কারে সাক্ষী? বন্ধুগণ আমার, এই মিথ্যা হয়রানি, মিথ্যা গ্রেফতার কিন্তু এই পৃথিবীতে নতুন কিছু নয়। কি নয়? নতুন কিছু নয়। আমার বন্ধুগণ, নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে মিথ্যাভাবে গ্রেফতার করা হয়েছিল, ঠিক কিনা বলে? আমার গোটা পৃথিবীর দিকে তাকান, আজ ইহুদিরা মুসলমানদেরকে শেষ করার জন্য বিশাল পরিকল্পনা করতেছে, ঠিক কিনা বলে? এই রোহিঙ্গার মুসলমানদের দিকে তাকান, এই রোহিঙ্গার মুসলমান, আমরা আমাদের প্রধানমন্ত্রী গভর্নমেন্টকে এই জন্য ধন্যবাদ দেই, কারণ উনি বিশাল আত্মত্যাগের পরিচয় দিয়েছেন। সত্য কিনা বলেন? জোরে বলেন, সত্য কিনা? মহান আত্মত্যাগের পরিচয় দিয়েছেন। সে যে আসলে মুসলমান তার পরিচয় দিয়েছেন। রোহিঙ্গার মুসলমানদেরকে আশ্রয় দিয়েছে। আমরা আলেম ওলামা তাকে অসংখ্য ধন্যবাদ দিয়েছি কিনা? কথা বলেন, দিয়েছি কিনা? আমার বন্ধুগণ, এই রোহিঙ্গার মুসলমানেরা, ওই বৌদ্ধরা পিঠে পিঠে তাদেরকে হত্যা করে দেশান্তর করলো। জায়গা জমি ছেড়ে ছেড়ে তারা মাতৃভূমি ছেড়ে দেশের অন্য এলাকায় চলে গেল। ভাই, 20 মিনিটের ভিতর শেষ করতে হবে। আমি প্রশাসন ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকতা জানাচ্ছি। 20 মিনিট সময় দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর কত মিনিট? 20 মিনিট। আপনারা থাকবেন তো? কে কে থাকবেন না একটু হাত তোলেন। কে কে থাকবেন না? বাঙালি কিন্তু হুসু গিয়া বাঙালি সব আন্দাজে করতে চায়। কি করতে চায়? যা কিছু করে সব আন্দাজে, বোঝার টাইম দিতে চায় না, ঠিক কিনা বলে? যে কয় আইরে তার সাথেই যাই রে, বোঝ পর নাই রে। তো আমাদের অবস্থা একটু বুঝিয়ে সুঝে চিন্তা ফিকির করা দরকার। সুবহানাল্লাহ পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে কোরআন মানলে ব্যক্তিগত জীবনে ভয় থাকবে না, পারিবারিক জীবনে ভয় থাকবে না, রাষ্ট্রীয় জীবনে ভয় থাকবে না। তা বলে কোরআন আমাদের সকলকে মানতে হবে কিনা? কথা বলেন, মানতে হবে কিনা? তারপরে কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বলেন না? একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে সাল্লাল্লাহু। কি ব্যাপার, আপনারা উঠতেছেন কেন? হ্যাঁ, 20 মিনিট তো গেলই না, আগে এত হইচই করে উঠে রওনা দিচ্ছেন, মানেটা কি? 20 মিনিট কেন, আরো হতে পারে। সুবহানাল্লাহ পড়েন। উঠতেছেন কেন? উঠলি তো এখনই শেষ হবে। উঠে রওনা করলি তো এখনই শেষ হবে। আপনাদের এত ভয় কিসের লাগছে? প্রশাসন যদি কাছে থাকে ভয়ের কিসের? কোনো ভয় নাই। সুবহানাল্লাহ পড়েন। কারণ প্রশাসন আমাদের মাঝে আছে, কোনো টেনশন নাই। প্রশাসন না থাকলেই টেনশন, ঠিক কিনা বলেন? কারণ প্রশাসন আমার ভাই, আমার বাবা, আমার চাচা, এরা প্রশাসন মুসলমানের সন্তান কিনা?
কথা বলেন মুসলমানের সন্তান কিনা? তা আপনি এত আবল তাবল বলতেছেন কেন? প্রশাসন সম্পর্কে জানেন? আল্লাহ রাসূল বলেছেন যারা দেশের স্বেচ্ছাসেবক এদের মর্যাদা আল্লাহ পাক কতদূর দিয়েছেন জানা আছে? জানা আছে? অনেক পুলিশের মধ্যে আছে তাহাজ্জুদ নামাজ পড়ে। আমার বগুড়া সার্কেলে যিনি আছেন ট্রাফিক ইন্সপেক্টর সালেকুজ্জামান ভাই, ওনাকে যদি ওয়াজ করতে দেন কোরআন থেকে দারুণ ওয়াজ করতে জানে। সুবহান করবেন না? 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরকম অসংখ্য পুলিশের ভিতর আছে, আর্মির ভিতর আছে, বিডিআরের ভিতর আছে। এরা অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ করবেন না? জোরে আল্লাহু আকবার। আর কিছু অজাতের পূজক তো সেটা সব জায়গায় আছে, ও গ্রামেও থাকে, শহরেও থাকে, সব জায়গায় থাকে। এটা তো স্বাভাবিক, কিন্তু ভালো মানুষ সব জায়গাতেই আছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে যারা যাবেন এই মুহূর্তে চলে যান। কোরআনের মাহফিল যখন হবে ওঠা বসা করলে কোরআনের সঙ্গে বেয়াদবি হয়ে যায়। হাদিস পড়েন না? এই জন্য কোরআন যখন আলোচনা হবে তখন মনোযোগ সহকারে কোরআনের বাণীগুলো শুনবেন। আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ পাক কোরআনকে গেঁথে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেহেতু আজকের মাহফিল হলো মসজিদকে কেন্দ্র করে, এই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্ব নবী সরকারে দো আলম আবু আইয়ুব আনসারীর বাড়িতে তিনি আগমন করেছিলেন। আবু আইয়ুব আনসারী রাসূলকে পেয়ে আত্মহারা, আত্মভোলা, রাসূলের প্রতি কি দরদ, আমার রাসূলকে কোথায় বসতে দিবে, কি আপ্যায়ন করবে, আবু আইয়ুব আনসারী সে উদ্ব্যস্ত হয়ে পড়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কি ধন্যবাদ দিচ্ছেন যে রাসূলের কদম মোবারক আমার বাড়িতে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহু আকবার। রাসূলের জন্য ভালো ভালো খাবার তৈরি করতেছেন। বিবিকে বলছেন আমার রাসূলের জন্য রুটি পাকাও, আমি ছাগল জবাই করে দিচ্ছি। রাসূলের জন্য ছাগল জবাই করা হলো, গোশতগুলো ভুনা করা হলো। আমার রাসূল ছাগলের গোশত খেতে পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? খাবার রেডি হয়েছে। আমার রাসূল ওই সময় অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এমন যে সময় রাসূলের কাছে ফুড আইটেমস খাবারগুলো নিয়ে এসেছেন। রাসূলের কাছে খানা, সম্মুখে খাবার। আমার রাসূলের চোখ দিয়ে তখন পানি ঝরতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আবু আইয়ুব আনসারী হতভম্ব হয়ে পড়লেন। মানুষ যখন ক্ষুধার্ত হয়ে যায়, ক্ষুধার্ত মানুষের কাছে যখন খাবার দেওয়া হয় তখন ওই মানুষটি সবচাইতে বেশি খুশি হয়ে যায়। কিন্তু রাসূল ক্ষুধার্ত, রাসূলের চোখ দিয়ে পানি ঝরছে। না জানি কোন বেয়াদব রাসূলের চোখে ধরা পড়েছে, যার কারণে রাসূল কষ্ট পাচ্ছেন, খাচ্ছেন না। আবু আইয়ুব আনসারী নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জানি কোন বেয়াদবি আপনার চোখে ধরা পড়ে গেল, যার কারণে আপনি খাবার মুখে তুলে দিচ্ছেন না, আপনি কষ্ট পাচ্ছেন, আপনার চোখ দিয়ে পানি ধরতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার গোস্তাকি হয়েছে, আমাকে মাফ করে দেন। আমার বেয়াদবি হয়েছে, আমারে মাফ করে দেন। আপনি লোকমা গুলো মুখে মুখে তুলে দেন। নবী আবু আইয়ুব আনসারীকে বললেন, ও আবু আইয়ুব আনসারী, তুমি মন খারাপ করবে না। আমি তোমার উপর কোনো গোসা করি নাই, তোমার উপর কোন রকম মন খারাপ করি নাই। তোমার উপর আমি এত খুশি হয়ে পড়েছি, এত পিনিষ্ট হয়ে পড়েছি। তুমি আমার কাছে এত ভালো ভালো খাবারগুলো রান্না করে আমার সম্মুখে খাবারগুলো নিয়ে তুমি হাজির হয়ে পড়েছো রে। আবু আইয়ুব আনসারী, তুমি কি জানো আমার মনের খবর? আবু আইয়ুব আনসারী তখন নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি খাচ্ছেন না, কেন আপনি লোকমা মুখে দিচ্ছেন না? আমার নবী তখন আবু আইয়ুব আনসারীকে বললেন, আবু আইয়ুব আনসারী রে, আজ থেকে 1 নয় 2 নয়, আমার কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা
আজ 3টি দিন হলো গত হয়ে গেল, তার রান্না করে নাই, চুলায় কোনো আগুন জ্বলে নাই, না খেয়ে আছে। আমার কলিজার টুকরা ফাতেমা না খেয়ে আছে। আমি নবীজি কেমনে আমার মুখে খাবার তুলে দেই? বন্ধুগণ আমার, আবু আইয়ুব আনসারী তখন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না। এই মুহূর্তে আপনি খাবারগুলো খেয়ে নেন, আমি ফাতেমার বাড়িতে খাবার পৌঁছে দিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী কিছু খাবারগুলো প্যাকেট করলেন, প্যাকেট নিয়ে ফাতেমাকে দিয়ে আসলেন। আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে খাবার শেষ করলেন। কিছুক্ষণ পরে আসরের নামাজের ওয়াক্ত চলে আসলো। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবাদেরকে সঙ্গে নিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়িতে তিনি নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে সাহাবীরা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে শ্রেষ্ঠতম জায়গা কোনটি? সুবহানাল্লাহ। আমার নবী তখন সাহাবীদেরকে বলতেছে, ও সাহাবীরা, এই পৃথিবীতে শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদে হারাম। সুবহানাল্লাহ। আমার নবীকে আবার প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে শ্রেষ্ঠতম জায়গা কোনটি? আমার নবী তখন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, জেনে রাখো, এই পৃথিবীতে দ্বিতীয় শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদে আকসা। সুবহানাল্লাহ বলেন। এই দুটি মসজিদের নাম কোরআনের মধ্যে আল্লাহ পাক কোট করে রেখেছেন কিনা? কথা বলেন, রেখেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীরা নবীকে আবার প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে হারামে নামাজ পড়লে কত সওয়াব? আমার নবী বললেন, মসজিদে হারামে নামাজ পড়লে 1 লক্ষ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। নবীকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে আকসায় নামাজ পড়লে কত সওয়াব পাওয়া যায়? আমার নবী বললেন, মসজিদে আকসায় নামাজ পড়লে 50,000 সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ পড়েন। কিছুদিন আগে আমার এক পরিচিত ডিসি সাহেব ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আমার জীবনে অনেকগুলো জিনিস আমি দেখেছি, অনেক ডিসি দেখেছি, এডিসি দেখেছি, শিক্ষা। সুবহানাল্লাহ পড়েন। আমার যখন চাকরি হয়, আমার প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন এডিসি জেনারেল আনোয়ার হোসেন। সুবহানাল্লাহ পড়েন। ওনার মধ্যে এত ভালো মানুষ আমি দেখি নাই। ওই সময় আমরা 5 জন চাকরিতে ঢুকেছিলাম। কয়জন? 5 জন চাকরিতে ঢুকেছিলাম। ইংরেজি প্রভাষক, আরবি প্রভাষক, ফিজিক্সের 1 জন, সমাজ বিজ্ঞানের 2 জন। এই 5 জন ক্যান্ডিডেটকে তিনি নিয়োগ দিয়েছেন। নিয়োগ বোর্ডে যারা ফার্স্টে হয়েছে তাদেরকেই নিয়োগ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। ওনার সঙ্গে আমার এক জায়গায় সফরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। আমি দেখতে পেলাম মসজিদের মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। মসজিদে শুয়ে আছে, আমরা ঘুমিয়ে পড়েছি। উনি দেখলাম ওযুখানায় চলে গেল, ওযু করে মসজিদের একটা কর্নারে চলে গেল। সেখানে নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে কি যেন আল্লাহর কাছে চায়। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। নিঃসন্দেহে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যাদের ফজরের নামাজের পরে যারা কোরআন তেলাওয়াত করে আর রাত যখন গভীর হয়ে যায়, যেই মানুষগুলো জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বুঝতে হবে এই মানুষগুলো অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। যে বান্দা যত কোরআন পড়বে আল্লাহ পাক তার চোখের নূরকে আরো বেশি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। বাস্তব ঘটনা বলে যায়, কোরআন যদি কেউ সারা জীবন পড়তে পারে চোখ কোনোদিন নষ্ট
হবে না, চক্ষু কোনোদিন নষ্ট হবে না। আমার দাদির বয়স ছিল 115 বছর। কত বছর? 115 বছর বয়স হয়েছিল। আরে আমার দাদির কথা মনে করে বুকটা ফেটে যায়। এই জন্য আমার দাদির কাছে কোরআন শিক্ষা করেছি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আমি ছোটবেলা দেখেছি, তখন তো বুঝতাম না, দাদির কাছে শুয়ে থাকতাম। ওই রাত্রিতে উঠে আমার দাদা আর দাদি দুইজনে উঠে ওযু করে নামাজ পড়ে এত কান্না করতো। আমরা মাঝে মাঝে ঘুম থেকে উঠে দাদিকে জড়িয়ে ধরতাম আর বলতাম, ও দাদি তোর কি হয়েছে যে এত কান্না করিস? বুঝতাম না তখন কি জন্য এত কান্না করিস। আমার জীবনে দেখেছি যেদিন তিনি মারা গেলেন বৃহস্পতিবার দিবাগত রাত্রি, সুবহানাল্লাহ পড়ে, তার 2 দিন আগে আমি দাদির সঙ্গে দেখা করলাম। আমার দাদির কাছে এসে দোয়া চালাম, তিনি আমাকে দোয়া করতেন। আর আমার মা সব সময় দাদির কাছে থাকতেন আর আমলগুলো নিতেন। সুবহানাল্লাহ পড়ে, এত অগণিত আমল করতেন। যেদিন মারা গেছে 5 ঘন্টা কোরআন তেলাওয়াত করেছে। সুবহানাল্লাহ পড়ে, বৃদ্ধ হয়েছিল। কোরআন শরীফ যখন পড়তে যায় তখন চশমা লাগে না। সুবহানাল্লাহ পড়ে, কোরআন শরীফ পড়তো, চশমা লাগতো না। মৃত্যুর আগ দিন পর্যন্ত কোরআন তিলাওয়াত করেছিল। এইভাবে করে 5 ঘন্টা কোরআন তিলাওয়াত করতে করতে, জিকির করতে করতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য কোরআন যে তেলাওয়াত করবে অন্তরের জজবা ইমানি তাকওয়া বৃদ্ধি হয়ে যাবে। কখনো মানুষের ক্ষতি করবে না, একমাত্র আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কার প্রিয় হতে চাই? কোন মানুষের কাছে প্রিয় হওয়া দরকার নাই। আল্লাহর কাছে যদি প্রিয় হতে পারেন তাহলে আপনার সম্মান আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল দেখতে কালা কুৎসিত ছিল। দেখতে কেমন ছিল? কথা বলেন, কেমন কেমন? এত কালার কালা, নাক ছিল এত মোটা চ্যাপ্টা, কিন্তু ইমানি পাওয়ার দেখেন। সুবহানাল্লাহ বলেন। যেই বিলালের ইমান ছিল এমন, ওই বিলালকে গলায় রশি বাঁধা হয়েছিল, বিলালের বুকে ভারী ধরনের পাথর তুলে দেওয়া হয়েছিল, কিন্তু বিলাল 1 সেকেন্ডের জন্য উলুহিয়াত আর রুবুবিয়াতের কালেমার বাক্য ছাড়ে নাই। 1 সেকেন্ডের জন্য উমাইয়া বিন খলফের ওই সকল সন্ত্রাসী গ্রুপ, দুষ্ট লোকদের হাতে ছেড়িয়ে দেওয়া হয়েছিল, লেলিয়ে দেওয়া হয়েছিল। কত আঘাত করলো, বালুকাময় উত্তপ বালুর মধ্যে দিয়ে টানা খাচড়া করতেছিল। বেলালের সমস্ত লোমকূশ দিয়ে রক্ত ফিঙ্কার দিয়ে বের হয়েছিল, সমস্ত শরীর ফসকা পড়েছিল, কিন্তু 1 সেকেন্ডের জন্য আল্লাহ নামের আওয়াজ ছাড়ে নাই। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, বেলালকে বলা হচ্ছে, ও বেলাল, তুমি যদি এই মুহূর্তে কালেমা ছেড়ে দাও, রবের আওয়াজ যদি বন্ধ করে দাও, তাহলে তোমাকে নিষ্কৃতি দেওয়া হবে। বন্ধুগণ, আমার বেলালকে জবাব দিচ্ছে, ও ইসলামের দুশমনেরা, ভালো করে শোনো, আমি বেলাল এমন মানুষের কাছে ঈমান এনেছি, আমার আল্লাহর উপর আমি ঈমান এনেছি। আমার আল্লাহর নামটা 1 সেকেন্ডে শত নির্যাতন করে বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কি বেলালের নির্যাতনের দৃশ্য! হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই পথ দিয়ে যাচ্ছেন, এমনটির সময় বেলালের নির্যাতনের দৃশ্য দেখে আবু বকর ঠিক থাকতে পারলেন না, চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। উমাইয়া বিন খলফের কাছে চলে আসলো। আসার পরে উমাইয়া বিন খলফকে বলছে, রে উমাইয়া, তোর হৃদয়ের মধ্যে কি কোনো মায়া মমতা নাই? এই ছোট্ট বেলাল না জানি কি অপরাধ করেছে, যার কারণে এত নির্যাতন করতে হবে। ও উমাইয়া বিন খলফ, তোমার কি হলো? ছোট বাচ্চার প্রতি কি কোনো দরদ নাই? উমাইয়া বিন খলফ আবু বকরকে বলতেছে, আবু বকর,
ও আবু বকর, তোমার যদি এত দরদ লাগে, এত মায়া লাগে, বেলালের প্রতি যদি তোমার এত দরদ লাগে আর মায়া লাগে, তাহলে বেলালকে তুমি আজাদ করে নিয়ে যাও, মুক্ত করে নিয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খালাফকে বলছে, ও উমাইয়া, তুমি বেলালকে মুক্ত করার জন্য কত টাকা পয়সা চাও? সুবহানাল্লাহ বলে। উমাইয়া বিন খালাফ তখন কি চালাকি করতেছে দেখেন। উমাইয়া বিন খালাফ চিন্তা করলো, আমি বেশি অঙ্কের টাকা চাবো যাতে করে আবু বকর মুক্ত না করতে পারে। বন্ধুগণ আমার, বেশি অঙ্কের টাকা চাইলো। আবু বকরকে বলছে, আবু বকর 1000 দিরহাম দিতে হবে। কত দিরহাম? 1000 দিরহাম দিতে হবে। ওই সময় 1000 দিরহাম জোগানো কিন্তু চারটিখানি ব্যাপার ছিল না। বন্ধুগণ আমার, আবু বকর কি হৃদয়ের মমতা, কি ভালোবাসা দেখাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন। আবু বকর উমাইয়া বিন খালাফকে একটু বললেন না যে একটু কমাও বা কমাতে হবে, যা সে দ্বিতীয় কোনো কথা না বলে আবু বকর বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে গিয়ে জায়গা জমি যা ছিল বিলালের জন্য বিক্রি করলেন। সুবহানাল্লাহ বলেন। সব জায়গা জমিগুলো বিক্রি করে টাকা পয়সাগুলো উমাইয়া বিন খালাফকে বলছো, উমাইয়া রে, এই নাও তোমার টাকা, তুমি বুঝে নাও, আর কলিজার টুকরা বেলালকে তুমি মুক্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন। উমাইয়া বিন খালাফ টাকাগুলো হাতে উঠায় নিল, বেলালকে আজাদ করে নিয়ে আজাদ করে দিল। আর মুস্কি মুস্কি হেসে হেসে বলতেছে, আবু বকর, আমি মনে করেছিলাম তুমি বয়োজ্যেষ্ঠ মানুষ, তোমার বুদ্ধি শুদ্ধি সব চাইতে বেশি, কিন্তু দেখতে পাচ্ছি তোমার চাইতে বোকা মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। ও আবু বকর, এই কালো হাবশী গোলাম বেলালকে মুক্ত করে তোমার উপকার কি হবে, তোমার ফায়দা কি হবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন চোখের পানি ফেলে উমাইয়া বিন খালাফকে বলল, উমাইয়া রে, তুই যদি বিলালের মর্যাদা জানতি, তুই যদি বিলালের আদর্শ যদি জানতি, তাহলে বিলালকে কোনোদিন নির্যাতন করতি না, বিলালকে কখনো আবদ্ধ করে রাখতি না। বিলালের মর্যাদা আল্লাহ পাক আর শাসিন পর্যন্ত ত্বরান্বিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। সেই বিলাল এই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন কিনা? কথা বলেন, ছিলেন কিনা? বিলালের জিহ্বা ছিল একটু তোতলা, আজানের মধ্যে একটু অস্পষ্ট হতো, যার কারণে সাহাবীরা কমপ্লেইন দিত, ইয়া রাসূলুল্লাহ, বিলালের আজান তো বোঝা যায় না, যার কারণে কয়েকদিনের জন্য অন্যজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ পাক জিবরাইল আমিনকে রাসূলকে জানানো হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালকে তাড়াতাড়ি করে নিযুক্ত করে দেন, কারণ আরশ আজিম পর্যন্ত আজান যাচ্ছে না। বলেন সুবহানাল্লাহ। কি মর্যাদা ছিল বন্ধুগণ আমার। সেই বিলাল ছিল মসজিদের মুয়াজ্জিন। এই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হলো মসজিদের মুয়াজ্জিন। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথায় কথা চলে আসে, আপনারা ওই লালমনিরহাট কুড়িগ্রাম এলাকার নাম শুনেছেন কিনা? কথা বলেন, শুনেছেন কিনা? আপনারা কয়েক বছর আগে পেপারে দেখেছিলেন, এখনো কিন্তু ফেসবুকে আপনারা দেখতে পেয়েছিলেন, আতাউল গনি ওসমানীর নাম শুনেছেন কিনা? একজন বড় আলেম, একজন বড় মুহাদ্দিস মুফাসসির, ওনার এলাকায় বাড়ি। বন্ধুগণ আমার, এই ব্যক্তি কি আমলকারী ছিল, গরিব মানুষ ছিল। কি মানুষ? গরিব মানুষ ছিল, কিন্তু কোনোদিন কোনো মানুষের কাছে হাত বাড়াতো না। মসজিদে আজান দিত, তাও বিনা পয়সায়, বেতন নিত না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাম ছিল তাকে ঘুঘু মুন্সি বলে তারা ডাকতো, কারণ ঘুঘুর মতো সব সময় আল্লাহ আল্লাহ জিকির করত। সুবহানাল্লাহ বলে। এই ঘুঘু মুন্সি এইভাবে করে মসজিদে আজান দিত আর সব সময় আল্লাহ আল্লাহ বলে জিকির করত। বাজারে যদি যেত বেগুন কেনার জন্য, বেগুনওয়ালাকে বলতো বেগুনের দাম কত, বলতো 20 টাকা, বলছে আল্লাহ আল্লাহ দাও, 1 কেজি দাও। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই ছিল তার জীবন। কি জীবন দেখেন!
সে মারা গেল। যখন তাকে কবরস্থ করা হলো, একটানা দীর্ঘ 10টি বছর অতিবাহিত হয়ে গেল। 10 বছর পরে যখন ধল্লা নদীর নাম শুনেছেন কিনা? এই কুড়িগ্রাম এলাকার ধল্লা নদী যখন ভাঙন শুরু হয়ে গেল, ভাঙতে ভাঙতে কবরস্থান ভেঙে যাচ্ছে। ঘুঘুবঞ্চির কবরটা ভেঙে ঘুঘুবঞ্চির লাশ বের হয়ে আছে। মসজিদের ইমাম সাহেবকে স্বপ্ন দেখাচ্ছে, আমার একটু খোঁজ নিয়ে দেখো, আমার লাশটা বের হয়ে আছে। ইমাম সাহেবকে বারবার স্বপ্ন দেখাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব কয়েকজন নামাজীদেরকে নিয়ে ফজরের নামাজ পড়ে রওনা করলেন কবরস্থানে। যা দেখতে পারলেন সত্য সত্য এই কবরস্থান ভেঙে গেছে। ঘুঘুবংশীর লাশটা বের হয়ে পড়েছেন, কাপড়ের কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহু আকবার। বন্ধুগণ আমার, পেপারে দেওয়া হয়েছিল, তারপরে আবার দাফন করা হলো, আবার অন্য জায়গায় কবরস্থ করা হলো। আবার দীর্ঘদিন পরে কবর ভেঙে গেল। তারপরেও দেখা গেল ঘুঘুবংশীর লাশটা আবার বের হয়ে পড়েছে। ঘুঘুবংশীর লাশ নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহু আকবার। কারণ ডেকেছিল কাকে? একমাত্র আল্লাহকে। আল্লাহর নামকে, রবের নামকে তাকওয়া হিসাবে অন্তরের মধ্যে একেবারে রিজার্ভ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, রবি আমার সব। বলেন মারহাবা।